সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, একটা বিশাল সংখ্যক স্টুডেন্টস যারা কিনা এখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, বিটেক করছে, যে কোনো কলেজে হোক না কেন, সেটা ম্যাকআউট হোক কিংবা অটোনোমাস হোক না কেন, কোথাও না কোথাও ইন্টারনালি এটা তাদের ফিল হয় যে দাদা, আমি যে কলেজটায় পড়ছি, একটা কোনো ব্রাঞ্চ নিয়ে পড়ছি দাদা, সেটা হয়তো নন সিএস কোনো ব্রাঞ্চ হতে পারে, বা কলেজটা দাদা ঠিকঠাক নয়, বা লোকের মুখ থেকে যা ফিডব্যাক পাচ্ছি সেই ওয়াইজ আমি স্যাটিসফাইড নই। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে দাদা যে আবার WBJ আমি কি দেবো? বা দাদা এই কোর্সটাতে কি কন্টিনিউ করা আমার ঠিক হবে? দাদা আমি লোন নিয়ে পড়ছি, আমার কি পড়াটা উচিত? তো এবার এই ধরনের যাদের থট প্রসেস আছে তাদের আমি ২ ক্যাটেগরিতে ডিভাইড করছি, ঠিক আছে? ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে যারা খুব ভালো স্টুডেন্ট, মানে সত্যিই পড়াশোনায় প্রচুর হার্ড ওয়ার্ক করেছ, কোনো কারণে কোনো ট্র্যাজেডির জন্য, সিচুয়েশনের জন্য, গভর্নমেন্টের গাফিলতির জন্য হয়তো যে কলেজ তুমি ডিজার্ভ করো তার থেকে একটু পুয়ার কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো বা পুয়ার ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়েছো। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কিন্তু মানে মানে বাই নেচার ওই জায়গাটায় এখন আছো যেখানে তুমি আর কি এখন কারেন্টলি পড়ছো, সেই জায়গাটায় অটোমেটিক্যালি তুমি যা যা এফর্টস দিয়েছো সেই ওয়াইজই ওখানটাতে আছো তুমি। তো এবার আমি একটা কথা বলছি, দেখো, তুমি যদি ভাবছো না যে এই জায়গাটা থেকে বেরিয়ে পর আমি নতুন যে জায়গাটা টার্গেট করব সেখানে আমার জন্য বেটার হবে বা আমাকে এফোর্টস কম দিতে হবে, সেরকম কিন্তু নয়। কম্পিটিশন সব জায়গায় আছে। সেটা যে কোনো কলেজে যাও, যে কোনো ব্রাঞ্চে যাও। মানে হয়টা কি না, আমাদের কাছে যেটা থাকে না, উই আর লাইক ইমপ্রেসড উইথ দ্য থিংস উই হ্যাভ নট। তো এটা মানুষের নেচার। এটা আমি জ্ঞান দিচ্ছি না তোমাদের, এটা বাস্তব কথা। অনেকের মনে হয় যে আমি দাদা টেকনোর কলেজে পড়ছি, তো আমার মনে হচ্ছে হলদিয়াতে গেলে আমার বেটার হবে। যে এওটিতে পড়েছে তার মনে হচ্ছে দাদা আমি ভাবছি যে কোনো অটোনোমাস কলেজে গেলে আমার বেটার হবে। যে হেরিটেজের হয়তো ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে তার মনে হচ্ছে যে দাদা আমি ভুল করলাম, জানো তো আইএমএ সিএস নিয়ে পড়লে ভালো হতো। এই ধরনের যারা ডাইলেমা সিচুয়েশন আছো তাদের একটাই কথা বলবো, যে জায়গাটায় আছো ওখানটা এফর্ট দাও, ঠিক আছে? মানে ইন্টারেস্ট বিল্ড আপ করো। সব থেকে প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট। যখন ইন্টারেস্ট বিল্ড আপ করাবে না কোনো জিনিসে, ওই জায়গাটায় অটোমেটিক্যালি তোমার আর কি মানে এফর্ট দিতে ইচ্ছে করবে, ঠিক আছে? অটোমেটিক্যালি বাই ডিফল্ট তুমি সাকসেস পাবে ওখানটায়। তো এরকম কোনো ব্যাপার না যে ওই জায়গাটা ছেড়ে যদি অন্য জায়গায় যাই তাহলে আমার জন্য ভালো। এবার হ্যাঁ, আমি যেরকম বললাম ক্যাটাগরি 1 যারা স্টুডেন্টস, যারা হয়তো খুব হার্ডওয়ার্কিং, যারা এফর্ট দিতে অভ্যস্ত, তারা একদম ফাইট দাও। যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে যেখানটায় আছো সেখানটাতে এক্সেল করো। কারণ পড়াশোনার অভ্যেস থাকাটা তো খারাপ নয়। আজকে সাপোজ আমি কোনো একটা সরকারি চাকরি বা কিছুর জন্য প্রিপারেশন করলাম। আমার হয়তো হলো না। কিন্তু ওই যে এফর্টটা, ওই যে অভ্যেসটা ২০ ঘন্টা ১০ ঘন্টার পড়ার, সেই অভ্যেসটা তো থেকে যাবে লাইফে। ওটা যদি আমি অন্য কোনো বিজনেসে কাজে লাগাই, সেখান থেকে আমি ঠিক রেজাল্ট পাবো। তো এই জন্য বলে যে এফর্ট কোনোদিনও ইন ভেইনে যায় না। ঠিক আছে? সো আই হোপ যা বললাম বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে যারা এরকম ডাউটে আছে। আর এরকমভাবেই গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।